আমরা কোনো কোনো সময় পরম দয়ালের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। তাই বিচ্যুত যেন আমরা না হই, তাই এই সৎসঙ্গ, অর্থাৎ সতের সঙ্গ করা। এই যে আমরা এতক্ষণ এখানে আছি, আমরা ভাবছি না যে আমার মেয়ে কী করছে, আমার বর কী করছে, আমার বর আসতো কি না, আমার ফোনে কয়টা ম্যাচ ঢুকলো, আমি যে স্ট্যাটাসটা দিয়েছি তাতে কয়টা লাইক আসলো, আমি এটা দেখছি। তার কারণ আমরা তাকে কেন্দ্র করে আছি। এবং শ্রদ্ধেয় নীরা এটা বারবারই একটা কথাই বলে শুনি যে তাকে কেন্দ্র করে থাকা। তো তাকে আমরা কেন্দ্র করে কীভাবে থাকবো, খুব সহজ উপায় আমরা কিন্তু প্রত্যেকেই জানি, একই কথা, যজন যাজন ইষ্টবিদ। কিন্তু সত্যি কি আমি নিজেই, আমার নিজেরই যজন ঠিক নেই, তাহলে আমি যাজন করবো কীভাবে? তা আমি নিজেকেই বলছি। তার কারণ যে সমস্ত বিষয়গুলো আমাকে সংশোধন করা প্রয়োজন, ঠিক যেভাবে চলা উচিত, আমাকে দেখে যে আরেকজন যে উদ্বুদ্ধ হবে, সেই কাজটা তো আমি করতে পারছি না। তাহলে সেই কাজটা করতে হলে কী করতে হবে? আমাকে সারাক্ষণ তার চিন্তায় নিমগ্ন থাকতে হবে। আচার্যদেব এবং পূজনীয় অবিন্দা দয়া করে যে কাজটি দিয়েছেন আমাদের, এই কাজের মধ্যে সমস্ত আশীর্বাদ তিনি দিয়ে রেখেছেন। আমার মনে হয় কোনো নিবেদন আবেদন করার প্রয়োজন নেই। ওদের সঙ্গে মেশ, ওদের সঙ্গে মেলামেশা কর, এইগুলো করার মধ্য দিয়ে অর্থাৎ আচার্যদেব চাইছেন এখন আমাদের প্রত্যেকে, ঠাকুর যা বলেছেন, একদম হাজব্যান্ডকে সমুদ্র ঠাকুরের বলা আছে, যদি তুমি রাম হবে তাদের তো তুমি সীতা পাবে, তোমার রামই হবে তুমি সীতা কেন চাইছো, তেমনি সবার সঙ্গে সবার বলা আছে। অর্থাৎ প্রত্যেকে আমাদের হয়ে উঠতে হবে, হয়ে ওঠাটা তিনি আচার্যদেব বেশি করে চাইছেন। আমাদের জলপাইগুড়ি থেকে একদম ছেলে গিয়েছিল পুরী জন্য, সবাই দুটি প্যান্ডেল সুন্দর করে করেছিল। আচার্যদের কাছে গেছিল বলে, শোন এই দুটি প্যান্ডেল সুন্দর করে করেছিস, আর জয়গুরুটা শিখেছিস, বাদ দেখুন দেখুন কিছু শেখা হয়, সেগুলো শিখ, সেগুলো থেকে ধ্যান দিস। মানুষজন ওদের ভাবে না যে এই দেশ, এদের কোনো ক্যারেক্টার নেই, এদের কোনো চলা নাই, সেবা নাই, সাহায্য নেই, মানুষের পাশে দাঁড়ায় না, শুধু এরকম তিনি